গুড মর্নিং। আমরা রওনা দিয়ে দিয়েছি সবাই। প্রথমে রায়গঞ্জ আসবে, তারপরে ডালখোলা। চা এসে গেছে। লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছিস? না, ওখানে টায়ারের কাজ করছে তাই দেখছি। বাবা বললো কড়াইতে করে এসছে কড়াই ম্যাগি। দেখাচ্ছে এখানে দুটো এক চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমাদের স্ন্যাক্স এসছে ফিশ ফিঙ্গার। টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এখন মালদাতে আছি আর গাছের ফাঁক দিয়ে সানরাইজ দেখলাম। একদম ক্লিয়ার তো দেখা যাচ্ছে না, কিন্তু চোখে এখান থেকে যা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। মোস্ট প্রবলি এটা ক্যামেরাতে আসবে না, বাট যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 6:45 আর আমাদের টার্গেট হচ্ছে 7টাতে বেরোনো। 7টাতে বেরিয়ে আমরা হোপফুলি 3টে কি 4টের মধ্যে গরুমারা নেচ ঢুকে যাব। আর এখানে ওয়েদারটা কিন্তু দারুণ, মানে সকালবেলা পাখির আওয়াজ পাচ্ছি আর দারুণ চারিদিকটা এনভায়রনমেন্টটা হয়ে আছে। বাইরের দিকে এদিকে পুরো কুয়াশা হয়ে আছে। এখন মেন হার্ডেলটা হচ্ছে গিয়ে এই রাস্তাটা থেকে যে মেন রোডটা আছে সেখানে ওঠা, কারণ অনেকটা চড়াই আছে, ভাঙাচোরা রাস্তা। আর হন্ডা সিটি ইজ নট মেন্ট টু বি ড্রিভেন অন সাচ রোডস, কিন্তু এই গাড়িটা কেনার পর থেকে 2-3 মাসে খালি অফ রোডই হচ্ছে গাড়িটা নিয়ে। তো চলুন আবার গাড়িতে দেখা হবে। চন্দ্রিমা লাগেজ নিয়ে আসছে। গুড মর্নিং বন্ধুরা, এখন 7টা বাজে, আমরা এখন বেরোবো এখান থেকে। গুড মর্নিং। শরীর ঠিক আছে? একদম ফ্রেশ। আর কেমন লাগছে আশেপাশের জায়গাটা? দারুণ, এত সুন্দর গাছপালায় ভর্তি না, অ্যাম্বিয়েন্সটা দারুণ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। টাটা। এবার আমরা বেরোচ্ছি। সুস্মিত আগে গাড়িটা বার করুক, তারপর আমি উঠবো। সূর্য উঠে গেছে, কিন্তু প্রচন্ড কুয়াশা। যাদের উঁচু গাড়ি তাদের তো সমস্যা নেই, যাদের নিচু গাড়ি তাদের একটু সমস্যা হতে পারে, গাড়িতে লেগে যেতে পারে। সুস্মিত ভালো মতো উঠিয়ে দিল। আমরা রওনা দিয়ে দিয়েছি সবাই রেডি হয়ে। যেহেতু এখন 7টা বাজে, 7:09 বাজে, আর এখানে এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, দোকানপাট কিছু খোলেনি, রাস্তাঘাট একদম ফাঁকা। আমরা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, নয়তো রাস্তায় লোকজন চলাফেরা শুরু করলে আবার জ্যাম শুরু হয়ে যাবে। এই জায়গাটা এসে আমরা একটুখানি গুলিয়ে গেছিলাম, এখানে ম্যাপ যা দেখাচ্ছে তাতে। এবার সামনে গিয়ে আমরা ইউটার্ন মেরে পেছন দিকে যাব। মালদা টাউন থেকে আমরা বেরোলাম, একটা নদী ক্রস করছি, কি নদী জানি না, আপনারা যদি বলতে পারেন কেউ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা সামনে পেট্রোল পাম্পে একবার ঢুকবো, গাড়িটাকে একটুখানি খাওয়া দাওয়া করাবো, পেট ভরিয়ে নেবো, তারপর আমরা রওনা দেব। আবার হাইওয়েতে উঠে গেলাম। প্রথমে রায়গঞ্জ আসবে, তারপরে ডালখোলা, গাজলডোবা, আর তারপরে ফুলবাড়ি, এন্ড তারপরে গরুমারা। আমরা এখন একটা টোল বুথ সামনে আছে, তার আগেই দাঁড়িয়েছি রাস্তার সাইড দিয়ে, কারণ এখানে একটা চায়ের দোকান। যেহেতু আমরা আত্মজা হোমস্টে থেকে অনেক সকালে বেরিয়েছি, মোটামুটি 6:45 থেকে 7টা নাগাদ বেরোলাম,
তাই জন্য ওই সময় ওখানে চাটা অ্যাভেলেবেল ছিল না। বেরোনোর সময় উনি বললেন যে আপনারা আধ ঘন্টা দাঁড়িয়ে যান, চা বানিয়ে দিচ্ছি। বাট আমরা বললাম না, তার থেকে এগিয়ে যাই, রাস্তায় কোথাও চা খেয়ে নেবো, নইলে ওইদিকে লেট হয়ে যাবে। তো এই চায়ের দোকানে দাঁড়িয়েছে, একটু চা বিস্কুট খাওয়া হবে। আর পিছনে ইট ভাটা, এখানটা অনেকটা বড় জায়গা নিয়ে ইট ভাটা। এখন আপাতত এটা টি ব্রেক, এরপরে আবার কিছুক্ষণ পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমরা ব্রেকফাস্ট করব। চা এসে গেছে, সবাই এখন চা খাচ্ছে। কেমন চাটা? চাটা খুবই ভালো। লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছিস? না, ওখানে টায়ারের কাজ করছে তাই দেখছি। আচ্ছা, একটা ছোট্ট টি ব্রেক হলো, এবার আমরা আবার রওনা দিচ্ছি। সামনে একটা টোল গেট আছে। আজকে আমাদের ফার্স্ট টোল, এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। আমাদের পৌঁছাতে দেখাচ্ছে এখানে 2:01 বাজবে, কিন্তু আমরা রাস্তায় দুবার ব্রেক নেব, একটা ব্রেকফাস্টের জন্য, একবার লাঞ্চের জন্য, যার ফলে আমাদের এই টাইমিংটা আর একটু বাড়বে। আমরা এখন উত্তর দিনাজপুরের ওপর দিয়ে যাচ্ছি। জায়গাটার নাম চূড়ামন। এখন বাজে 8:36। এই যে নতুন উদ্বোধন করা রায়গঞ্জ বাইপাস, আগের বার আমরা যখন এসেছিলাম তখন বাইপাসটা রেডি হয়নি, এখন রেডি হয়ে গেছে। তো ফার্স্ট টাইম যাচ্ছে এই বাইপাসের উপর দিয়ে। আগে যে সময়টা লাগতো 40 মিনিট রায়গঞ্জ পুরো ঘুরে যেতে, এখন তো মনে হচ্ছে ওই ট্রাফিক বা ওই রাস্তা দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। কতক্ষণে পৌঁছাবো সেটা দেখা যাক, অনেকটা শর্ট হয়ে যাবে। টানা 100-এ ক্রুজ করছি, কোনো প্রবলেম নেই আপাতত। রাস্তা খুব ভালো কন্ডিশন, ট্রাফিক খুব কম আপাতত, বাট রাস্তার কন্ডিশন খুব ভালো। বাট अगेन লাস্ট ইয়ার যখন আমরা বহরমপুর বাইপাস দিয়ে গেছিলাম তখনও এরকম ভালো কন্ডিশন ছিল। এবার দেখলাম বেশ কিছু জায়গায় রাস্তার কোয়ালিটি একটু খারাপ হয়েছে, তো মনে হয় একটু বেটার মেনটেন করা উচিত। এটা দেখা যাক কিরকম থাকে, পরের বার যখন আসবো বুঝতে পারবো। কুয়াশা দেখেছো? এ বাবা, এটা দেখাই যাচ্ছে না। কুয়াশা যখন হঠাৎ করে প্রচুর কুয়াশার মধ্যে ঢুকে গেছি আমরা, পুরো ধোঁয়া, পুরো ধোঁয়া। গাছগুলো দেখুন কি অবস্থা, এদিকটা দেখুন পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। রাস্তা পুরো মাখন, এতক্ষণ আসছি, পুরো রাস্তা সুন্দর রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না। সামনে একটা টোল গেট আছে, টোলের গেটটাই তো দেখতে পাচ্ছি না। আর তার মানে এখন আসলেই তো আসছে, এসে গেছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কোনটা চালু আছে? সোজাটা, এই সোজাটা। হ্যাঁ, টোল প্লাজাটার নাম দেখতে পেলাম না। এই জায়গাটা প্রচন্ড ডেঞ্জারাস, এইসব রাস্তা। কুয়াশায় ঢাকা ছিল, কিছুই দেখতে পাইনি। আমরা বোতল বাড়ি চলে এসেছি, কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না কিছু। ডান দিকে বোতল বাড়ি, তাই তো? হ্যাঁ, ডান দিকে গেলে বোতল বাড়ি ছিল, আমরা বোতল বাড়ি দিয়ে যাবো না।
এইখানটাতে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে। বাড়ি ঘর তো না মাঠ ঘর, কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এখন পূর্ণিয়া মোড়ে আছি। পূর্ণিয়া মোড় থেকে ডান দিকে নেব আমরা এবার। টাইম দেখাচ্ছে এখন 1:48, 2টো দেখাচ্ছিল, এখন 1:48 হয়েছে। মাঝখানে আরো কমেছিল, এই ফগের জন্য তো জোরে চালাতে পারছি না, তাই জন্য আবার বেড়ে 48 হলো। কিন্তু আরো বাড়বে, কারণ আমরা নামবো ব্রেকফাস্ট করতে, লাঞ্চ করতে। এখন সামনে রাস্তা খুব খারাপ। আমরা অনেকক্ষণ ধরে রাস্তায় সাইডে দেখছিলাম যে ধাবা বা দোকান কিছু খোলা আছে কিনা যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারি, কিন্তু এত কুয়াশার জন্য হয়তো কোনো দোকান খোলা নেই, শুধুমাত্র চায়ের দোকান খোলা আছে। এখন সকাল 10:45 বাজে, কিন্তু দোকানপাট, খাবারের দোকান অ্যাটলিস্ট খোলা নেই। আমাদের পরবর্তী টোল চলে এসেছে, এটা সুরজপুর টোল প্লাজা। আমরা এখন ইসলামপুর ক্রস করছি। ইসলামপুরে এখন বাজার এলাকা এটা, কিন্তু সব চায়ের দোকানগুলো খোলা, খাবারের দোকানগুলো খোলা নেই। গাড়িতে আমাদের কেক আছে, বিস্কিট আছে, ওইগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে সবারই। এখন প্রায় 10টা বাজতে চলেছে, 9:52 বাজে। পুরো রাস্তা এরকম কুয়াশায় ভর্তি। জঙ্গলে যাচ্ছি, একটু ফিল তো হবে এরকম, শীতকালে তাও হবে। আমি একটা ধাবা দেখতে পেয়েছি, নাম অক্টোপাস। মানে গাড়িটাই দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই খাবার পাবো। যাই, এখান দিয়ে এলাম, আর রাস্তার ওপরেই এই ধাবাটা, অক্টোপাস ধাবা। সবাই নামলাম, নেমে এখন আমরা ভেতরে যাব। বেশ ভালো লাগছে। ভেতর দূরে মনে হচ্ছে খাদ, কিন্তু খাদ নয়, ওখানে বোধহয় একটা পুকুর আছে, জলাশয় কিছু একটা আছে, আর গাছপালা আছে। পুরো মনে হচ্ছে পাহাড়ের উপরে এসেছি, আর ওখানটা খাদ। হাতে এমনি ফ্ল্যাগ লাগানো আছে এখানে। গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছে, বাট লাক ভালো যে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিলাম, কারণ ম্যাক্সিমাম দোকান যেগুলো খোলা ছিল, একটা দুটো দোকান খোলা ছিল, সেগুলো আগে স্পিডে ক্রস করে বেরিয়ে গেছি। আর এখানে ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিন্তু আস্তে আস্তে চালাচ্ছিলাম বলে হুট করে এই দোকানটা দেখতে পেয়ে দাঁড়িয়ে যেতে পারলাম, নইলে এটাও ক্রস করে হয়তো বেরিয়ে যেতাম। মানে 10টা দোকান যেখানে খোলা থাকার কথা, সেখানে হয়তো একটা খোলা, মিস হয়ে যাচ্ছিল। এটা আর মিস হলো না। চলুন খেয়ে আসি। এখানে 2 রকম গাছ আছে, একটা হলো মাধবীলতা, আর একটা হলো এটা রাখি ফুলও বলে, আবার পঞ্চপাণ্ডব বলে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কোনটা সেটা? এইটা এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ হ্যাঁ। আর পঞ্চপাণ্ডব এইটা যেমন এই যে এরা বলে, এরা পঞ্চপাণ্ডব, আর এই বাইরেটা 100টা ইয়ে আছে, এটা কৌরব। এরা এইখানে মাধবীলতা রয়েছে, আর এটা পঞ্চপাণ্ডব। আর এইখানে একটা সুন্দর মাকড়সার জাল, দারুণ সুন্দর বুনেছে। শিশির পড়েছে বলে আরো ভালো লাগছে দেখতে। আর ধাবাটা বেশ সুন্দর। আমরা আমাদের চ্যানেলের স্টিকারটা নিয়ে আসিনি, তাহলে এখানটাতে লাগিয়ে দিতাম। বাইরেই বসছি, আর এখানে আমাদের গাড়িটা রয়েছে। ভেতরটা একটু দেখেই। ব্রেকফাস্ট এসে গেছে, ম্যাগি, ভেজ ম্যাগি। বাবা বললো কড়াইতে করে এসছে, কড়াই ম্যাগি। আর আমাদের চা এসে গেছে, দুধ চা, চিনি দিয়ে। তুমি এক সিপ খেয়েছো চা? হ্যাঁ খেয়েছি, ভালো চা, আমি চিনি চা। কিছুক্ষণ আগে অব্দি এখানটা পুরো সাদা ছিল, বোঝা যাচ্ছিল না কি আছে। এখন অনেকটা কুয়াশা কেটে গেছে। আমরা 4টে ম্যাগি নিয়েছিলাম, 4টে চা নেওয়া হয়েছিল, আর একটা জলের বোতল নেওয়া হয়েছিল। আমাদের বিল হয়েছে 296। রওনা দিয়ে দিয়েছি একটা ব্রেকফাস্টের জন্য ব্রেক নিয়ে। একটু লেট হয়ে গেল, ছোট ব্রেক নেওয়া হয়েছিল, কিন্তু একটু বড় হয়ে গেল, কারণ ওরা আমাদের ম্যাগি দিতে অনেকটা টাইম নিয়ে নিয়েছে। যাই হোক, এখন 11:07 বাজে, আর দেখাচ্ছে 2:56-তে আমরা পৌঁছাবো। কিন্তু সেটাও হবে না, কারণ আমাদের লাঞ্চের জন্য আবার কোথাও দাঁড়াতে হবে। অনেকটা কুয়াশা কেটে গেছে, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে। আশা করি ভালো মতো পৌঁছে যাব। আমরা অক্টোপাস থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। ওটা ডালখোলাতে ছিল, জাস্ট বেরিয়েছি, তারপর
করি রাস্তাটা একটু খারাপ ছিল, এখনো আছে, মাঝে মাঝে একটু ভালো রাস্তা হচ্ছে, আবার একটু এরকম ভাঙাচোরা রাস্তা আছে কিছু কিছু জায়গায়। এই রাস্তাটা কখনো ঠিক করে না, এরকমই ভাঙাচোরা থাকে, এর থেকে বেশি খারাপও হয় না, এর থেকে বেটারও হয় না। প্যাচওয়ার্ক কি যাই করুক, যাই রিপেয়ার করুক, এই জায়গাটা আসলে ঠিক এরকম। 2020-তে এসেছিলাম তখনও এরকম ছিল, লাস্ট ইয়ার এসেছিলাম তখনও এরকম ছিল, মানে নিজে ড্রাইভ করে বা গাড়িতে বা বাইকে। আর এই এবছর যাচ্ছি, মানে এখন যাচ্ছি ওই একই সিচুয়েশন। আমরা এখন কিষানগঞ্জ বাস স্ট্যান্ডে এসেছি, আর এখানে জ্যাম। এক্সপেক্টেড। আমরা এখন কিষানগঞ্জ দিয়ে যাচ্ছি, আর এই সামনে এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি 100 কিলোমিটার। এই যে এখানে কিষানগঞ্জের রেলওয়ে স্টেশন। আমরা আজকে অবশ্য শিলিগুড়ি যাব না, আমরা আজকে যাব ডুয়ার্স। 3 ঘন্টা 23 মিনিট লাগবে, আরো 2:55, মানে 3:05 পৌঁছানোর কথা। আর খাওয়া দাওয়া করলে আরো 1 ঘন্টা যাবে। ওই যে দূরে স্ক্রিন লাইন দিয়ে বাঙালি যাচ্ছে, আর আমরা এখন ধানতলা ক্রস করে যাচ্ছি। এখানে রাস্তা খুব খারাপ, মনে হচ্ছে পুরো এখন লাস্ট দিকে এরকমই রাস্তা খারাপ থাকবে, মানে এত ভালো রাস্তা দিয়ে আমরা এতক্ষণ এলাম, আর এবার সেই কিষানগঞ্জের কিছুটা আগের থেকে খারাপ রাস্তাই পেয়ে যাচ্ছে। আবার কখন ভালো রাস্তা পাবো কে জানে। ধুলো উঠছে, এতক্ষণ কুয়াশা দেখা যাচ্ছে না, ধুলো দেখা যাচ্ছে না। তার মধ্যে এত বাজে রাস্তা। এই জায়গাটা দেখে না চালালে গাড়ির একদম অবস্থা খারাপ হয়ে যাবে, সাসপেনশন, অ্যাক্সেল ফ্যাক্সেল সব খারাপ হয়ে যাবে। আলিপুরদুয়ার 208 কিলোমিটার, জলপাইগুড়ি 115, আর শিলিগুড়ি 76। আচ্ছা, আলিগঞ্জ। আমরা যাবো হচ্ছে ডান দিকে, আশা করি এবার একটু ভালো রাস্তা পাবো, অনেকক্ষণ ধরে বাজে রাস্তায় এলাম। ফাইনালি আবার ভালো রাস্তা, এটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, দেখা যাক কতক্ষণ এই রাস্তাটা এরকম থাকে। চা বাগান স্টার্ট হয়ে গেছে, এই যেখানে পুরো ভর্তি চা বাগান। চা বাগান দেখতে পাওয়া গেছে, দুদিকে চা বাগান দেখা যাচ্ছে, আর চা বাগান দেখতে পেলেই মনে হয় এসে গেছি আমরা পাহাড়ের কাছাকাছি বা ডুয়ার্সের কাছাকাছি, আর মনটা ততটাই ভালো হয়ে যায়। দেখা যাচ্ছে এখান থেকে চা বাগান, কিছু কিছু চা গাছে চা পাতা তোলা হয়ে গেছে, যার ফলে খয়েরি হয়ে গেছে, আর ম্যাক্সিমাম জায়গায় পুরো সবুজ হয়ে গেছে চা গাছে। একটা জায়গায় আমাদেরকে গুগল ম্যাপ দেখালো যে ফ্লাইওভার একখানা ছিল, ফ্লাইওভারটা ছেড়ে পাশের বাইলেন দিয়ে যেতে। এবার আমরা আগেই ফ্লাইওভারে উঠে গেছিলাম, এবার দেখলাম বাইলেন দিয়ে দেখাচ্ছে বলে আমরা আবার ফ্লাইওভার দিয়ে সামান্য উঠেছিলাম, ব্যাক করে নিচে নামলাম, নেমে বাইলেনটা নিলাম। এবার বাইলেনটা ধরে 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 এলাম, কিছুক্ষণ পর এসে দেখলাম ওটা আবার ফ্লাইওভারের যে রাস্তাটা আছে, ফ্লাইওভার শেষ হয়ে যখন আবার নর্মাল হয়েছে তার মধ্যে আবার মিশিয়ে দিল। মাঝে মাঝে গুগল ম্যাপে যে এত ভুল ইনফরমেশন দেখায়। সামনে আর একটা টোল এসে গেছে, পশ্চিম মদতি টোল প্লাজা। রাস্তার খুব খারাপ অবস্থা, টোল নিয়ে তারপরে এরকম রাস্তা দিয়ে যেতে হবে। এই জাস্ট টোল প্লাজাটা ক্রস করলাম আমরা, পশ্চিম মদতি টোল প্লাজা, আর তারপরে এরকম রাস্তা। ফুলবাড়ির থেকে এখন 18 কিলোমিটার দূরে রয়েছি, আর রাস্তা খুব সুন্দর হয়ে গেছে আবার। মহানন্দা মেন ক্যানেল, এটা হচ্ছে মহানন্দা ক্যানেলটা।
মহানন্দা ব্যারেজে উঠবো। ফুলবাড়ি সোজা, আর এদিক দিয়ে যাবো জলপাইগুড়ি। গাজলডোবা 26 কিলোমিটার। আমরা ফুলবাড়ির দিকে আস্তে আস্তে গাজলডোবার দিকে টার্নিংটা নিলাম। 5 মিনিট এসছি, এসে সোনার রেস্টুরেন্ট, এখানে 12 আছে যদিও, বাট সোনার রেস্টুরেন্ট দেখে ভাল লাগলো, ফাঁকা আছে, এখানেই আমরা লাঞ্চটা করে নেব। গতকাল ব্রেকফাস্ট করেছিলাম সোনার তরিতে, আজকে এখন লাঞ্চ করবো সোনার রেস্টুরেন্ট। আর উল্টো দিকেই তিস্তা ক্যানেল। এখানে আমরা বসে গেছি, এখানে লাঞ্চটা করে, এখানে আবার কারোর অ্যানিভার্সারির আবার ডেকোরেশন করা হয়েছে। জায়গাটা পছন্দ হয়েছে, খুব ভালো। আর এখান দিয়ে ভিউও খুব সুন্দর। এদিকে ওয়াশরুম আছে, জেন্টস ওয়াশরুম, আর লেডিস ওয়াশরুম ওইদিকে। আর এখান থেকে এরকম ভিউ বাইরেটার, খুবই সুন্দর। এখানেও বসার জায়গা আছে, বাট এটা মোস্টলি স্মোকিং এরিয়া। খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। এবারে ট্যুরটাতে বাবা মা বোনকে আমরা সবাই খুব মিস করব। অলরেডি বলা বলি শুরু হয়ে গেছে, ওরা আসলে খুব ভালো হতো। ওরা আসতে পারলো না কারণ বোনের স্কুলে এখন এক্সাম চলছে, বোন তো ছুটি নিতে পারবেই না কোনোভাবে, আর বোনকে ছাড়া বাবা মা আসতে চায় না। এবার ওই জন্য বাবা মা বোন এবার মিস হলো। কিন্তু সবসময় ফুল ফ্যামিলি থাকে না, হয় বোন থাকে না, নয়তো তিন্নি থাকে না, নয় আমার বাবা মা থাকে না। দেখা যাক নেক্সট ট্যুরে কখনো হয়তো আমরা 8 জন একসাথে ঘুরতে যাব কোথাও। যাই হোক, এখন আমরা খাবার এবং ভিউ এনজয় করি। আমাদের লাঞ্চ এসে গেছে, চিকেন হাক্কা নুডলস, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান। আমাদের ফ্রেশ লাইম সোডাও এসে গেছে। এখন 2:44 বাজে, মানে 2:45 বাজে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বেরোবো। লাঞ্চ আমরা যা যা নিলাম দেখলে নিত, আমাদের খরচা হলো 2300 টাকার মতো খরচা হলো। আর একটা ভালো রেস্টুরেন্টে ভালো অ্যাম্বিয়েন্স নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। এবার সোজা গরুমারা নেস্টে, অনেকটা লেট হয়ে গেছে, পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে। এখন 2:55 বাজে, আর আমরা পৌঁছাবো, এখানে দেখাচ্ছে 4:10। আর কোথাও দাঁড়ানোর নেই। রাস্তাটা এখনো খোলেনি বোধহয় গাড়ির জন্য। যাওয়ারটা খোলেনি, বাট মনে হচ্ছে ফেরারটা খুলেছে, বাট নট শিওর। ওইদিকে গেলে আবার বুঝতে পারবো। উপর দিয়ে বাইক যাতায়াত করছে। যেখানে ফ্লাইওভারটা দেখলাম আমরা, সেখান থেকে একটা রাইট টার্ন নিতে হলো, ডাইভারশন। তো সেই ডাইভারশনটা দিয়ে অনেকটা ভেতরে আসতে হয়। আগের বার যখন এসছিলাম তখন চন্দ্রিমারা এই রাস্তা দিয়ে গাড়ি করে এসেছিল, আমরা তো বাইকে ছিলাম বলে ব্রিজটা তাও অ্যাক্সেসেবল ছিল, বাট ওদের গাড়ি এদিক দিয়ে নিয়ে আসতে হয়েছিল। তো অনেকটা এদিকে আসতে হলো, প্রায় 2 কিলোমিটার এদিকে আসতে হলো। এবার সামনে দিয়ে বাদিকে যেতে হবে, রেল লাইন ক্রস করতে হবে। রেল লাইনটা ক্রস করে আবার ওই রাস্তাটায় গিয়ে পড়বো। বেসিক্যালি আমার যা মনে হচ্ছে, এই ফ্লাইওভারের যে পোর্শনটা, সেইটা ক্রস করে আবার ওইদিকে কোথাও মেলাবে। এই সামনে চলে এসছে একটা লেভেল ক্রসিং। এটা একদম বসে গেছে না, প্রচুর লাগলো এটা। এখানে এই জায়গাটার নাম হচ্ছে পারামুন্ডা মোড়। পারামুন্ডা মোড় থেকে ওই ডাইভারশনটা শেষ হলো, আবার আমরা গাজলডোবা রোডে উঠবো। জঙ্গলে আমাদের প্রথম জীব দর্শন, বাদর।
লাটাগুড়ি ঢুকলাম আর মাছের দেখা পেলাম। বাজার বসেছে, লাটাগুড়ির বাজার। এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, আগে নিচ দিয়ে যেতে হতো, আজকে আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। গরুমারা ফরেস্ট শুরু হয়ে গেছে, রাস্তার দুধারে শুধু জঙ্গল আর জঙ্গল। এই অন্ধকারের মধ্যে ঢুকে গেলাম, ঘন জঙ্গল। ফাইনালি গরুমারা এসে পৌঁছলাম। আর আমাদের নতুন হন্ডা সিটি অনেক কসরত করে, অনেক ঘষা, তারপরে অনেক কন্ট্যাক্ট রাস্তার সাথে, বেসিক্যালি স্পিড ব্রেকারের সাথে হয়ে অনেক কষ্ট করে চলে এসছে এখন জঙ্গলের মধ্যে দিয়ে। another feather in the cap. 3 মাস হয়েছে গাড়িটা, 3 মান্থসের একটু বেশি। 3 মাসে অনেক ঘুরে নিল গাড়িটা। মন্দারমণি, শান্তিনিকেতন, পুরুলিয়া, গরুমারা। আসার আগে অনেকবার অনেকেই বলেছিল যে হন্ডা সিটি নিয়ে যাচ্ছ, গাড়ির তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, রাস্তায় অসুবিধা হতে পারে, হাইওয়েতে খুব ভালো। তো আমিও খুব টেনশন নিয়ে এসেছিলাম। আর যেরকম বললাম, 1-2 জায়গায় বাম্পারের সাথে গাড়ি ঘষা লেগেছে, কিন্তু এত রিল্যাক্সড ড্রাইভ আমি আগে কোনো গাড়িতে পাইনি। মানে এতক্ষণ ধরে চালাচ্ছি, কালকে 7 আওয়ার্স, আজকে 7 আওয়ার্স, কিছুই মনে হচ্ছে না যে এতক্ষণ ধরে চালিয়েছি। খুব রিল্যাক্সড। ফরেস্টে ঢোকার পরই ঝুপ করে অন্ধকারটা হয়ে গেল, কারণ চতুর্দিকে শুধু গাছ আর গাছ। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমি একটুখানির জন্য নেমেছিলাম, নেমে রাস্তা থেকে ফটো আর ভিডিও তুললাম, তারপর বেশিক্ষণ বাইরে দাঁড়ানোর সাহস হচ্ছিল না। যাই হোক, এখন এগোচ্ছি গরুমারা নেস্টের দিকে। ছ মিনিট বাকি আছে, টুক করে পৌঁছে যাব। একটু অফরোডিং রাস্তা, তবে যেসব রাস্তা দিয়ে আমরা এসেছি তার তুলনায় এটা কিছুই না। একটু সরু রাস্তা, একটু অর্গানিক রাস্তা। আমাদের হন্ডা সিটি আরামসে চলে যাচ্ছে। চা বাগানের মধ্যে মধ্যে দিয়ে ক্যানেল কাটা আছে, দেখবে সেই ক্যানেলগুলোর মধ্যে আবার চিতাবাঘ বাচ্চা পারে। ঢুকে পড়লাম আমরা গরুমারা নেস্টে। আবার পৌঁছে গেছি বাবলুদার গরুমারা নিস্টে। সবাই এখানে হ্যাংলা ঘরে যাচ্ছে এখন সবাই। আর আমাদের গাড়িটা এখানে পুরো সাদা হয়ে গেছে ধুলোতে, নীল গাড়ি বোঝাই যাচ্ছে না। আমাদের রুম রেডি হচ্ছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা হ্যাংলা ঘরের সামনে। চা এসে গেছে আমাদের জন্য, সবাই ভেতরে রয়েছে, চা খাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, বাবলুদা নেই, বাবলুদা চিলাপাথায় গেছেন, হয়তো আজকালের মধ্যে চলে আসবে। বাবলুদা এসে গেছে, দেখা হচ্ছেই বাবলুদার সাথে, আপনাদেরও দেখা করাবো। সন্ধ্যেবেলা আমাদের চা এসে গেছে। চাটা কেমন? ভালো। এখানে আসলে আমি লিকার চাটা খাই, শান্তি। আমরা এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে লাগেজ রেখে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, হয়ে নিয়ে তারপর কি করা যায় দেখা যাক। আগামী 2 দিন আমরা কোথায় কোথায় ঘুরি সেটা কোনো প্ল্যান হয়নি, ওটা সুস্মিত বাবলুদার সাথে কথা বলে প্ল্যান করে নেবে। বাবা মা আসছে, এখন তো অন্ধকার হয়ে গেছে, কাল সকালবেলা ভালো লাগবে।
ময়ূর ডাকছে। আমাদের দুটো রুম পরপর, অ্যালপাইন উডসের দুখানা রুম। আমাদেরটা হচ্ছে শাল। রুমে ঢুকেই তো সোফা, সেন্টার টেবিল, একটা বড় সাইজের ডাবল বেড, দুটো টাওয়েল রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, আর এইখানে 4টে জলের বোতল রয়েছে টয়লেট কিট হিসাবে, শাওয়ার জেল আছে আর শ্যাম্পু আছে। এসি রুম। আর এখানে আছে আয়না, সঙ্গে ক্যাবিনেট, লাগেজ রাখার জায়গা। এখানে হ্যাঙ্গার আছে যথেষ্ট পরিমাণে, ব্ল্যাঙ্কেট আছে। এখানে মিনি ফ্রিজ আছে, ফ্রিজে কিছু নেই, আমরা জিনিসপত্র রাখলে থাকবে। আর এখানে ইলেকট্রিক কেটল আছে, দুটো গ্লাস, দুটো কাপ। এখানে চা কফি খাওয়ার পাউচ রয়েছে, একটা স্পুনও আছে। আর এই হলো বাথরুম, বিশাল বড় বাথরুম। আমাদের ব্লগ আগে যারা দেখেছেন তারা সবাই বাবলুদা রিসোর্ট সম্পর্কে সবকিছু জানেন। এখানে একটা বড় সাইজের আয়না আছে। গিজার এখানে নেই, গিজারটা বাইরের দিকে আছে, সুতরাং সবসময় আপনারা গরম জল পাবেন, চিন্তা নেই। এটা বাবা মা তিন্নির রুম, একটু দেখিয়ে দিই। এটার নাম হচ্ছে গামারি। এখানে একটা কট লাগিয়ে দিয়েছে, এখানে তিন্নি বা বাবা শোবে। ভালো লেগেছে রুম? হ্যাঁ, রুম ঠিক আছে, বাথরুমটা পছন্দ হয়েছে। গরুমারার নেক্সটে আমরা আজকে সন্ধেবেলা এই রুমসগুলোর বাইরে বসছি, আর এখানে সবাই আড্ডা দিচ্ছে। সেরকম ঠান্ডা নেই। আর এই উল্টো দিকটা হচ্ছে গিয়ে চা বাগান এদিকে, আর দূরে হচ্ছে গিয়ে জঙ্গল, আরো দূরে ওদিকে জঙ্গল। আমরা মাঝে মাঝেই আপাতত শেয়ালের ডাক শুনতে পাচ্ছি, আর আসার সাথে সাথেই আমরা ময়ূরের ডাক পেয়েছিলাম। আমাদের স্ন্যাক্স এসছে, ফিশ ফিঙ্গার, 2 প্লেট ফিশ ফিঙ্গার আমরা নিয়েছি। মা বাবাদের রুমে আমাদের একটু আড্ডা সাড্ডা হবে। এখন রাত 10:45 বাজে, আমরা ডিনারের জন্য হ্যাংলা ঘরে যাচ্ছি। আমরা 3 জনই হ্যাংলা ঘরে যাচ্ছি। বাবা মার রুমে রয়েছে, বাবা মাদের খাবার ডিনারটা ওখানেই ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। ওরা ঘরেই খাক আজকে, কারণ ঠান্ডা আছে আর এতটা রাস্তা হেঁটে যেতে হবে, তো তাই জন্য বললাম যে তোমরা ঘরেই খাও, আমরা হ্যাংলা ঘরে বসে খেয়ে আসছি। আর আজকে বাবলুদা নেই, বাবলুদা থাকলে তাহলে বলতাম যে সবাই মিলে হ্যাংলা ঘরে বসেই খাওয়া দাওয়া করি, বাবলুদার সাথে আড্ডা হবে। আজ এই ডিনারে কি আছে আপনাদের দেখাচ্ছি। আমরা ডিনারে চলে এসেছি হ্যাংলা ঘরে, আর এখানে আমাদের 2 ভাই রয়েছে। তোমার নাম কি? আমার নাম শুভদীপ মজুমদার। শুভ বলেই ডাকেন সবাই। আচ্ছা, আর তোমার? আমার নাম রিয়াজুল খন্দকার। হ্যাঁ, রিয়াজুল খন্দকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজন আছে, দুজনের সাথে আলাপ করে দিলাম। নমস্কার। ডিনার এসে গেছে, স্যালাড, বেগুনি আপাতত এসছে, এবার এসে গেছে ডাল, এটা ফুলকপি রোস্ট, ফুলকপি রোস্ট, মাটন আর রুটি। ফুলকপির রোস্টটা জাস্ট অসাধারণ হয়েছে, মানে কোনটা ছেড়ে কি খাবো বুঝতে পারছি না। সব খেয়ে নে। দারুণ হয়েছে, দারুণ। তিন্নি কিছু বলবি? আমি কিছু ছাড়বো না। শেষ পাতে চাটনি সব থাকবে। আর রসগোল্লা। মাটন তো সবসময় ভালোই হয়, আর এক্সপেক্টেডও ছিল ভালোই হবে। আগেও তো বাবলুদার এখানে এসে খেয়েছি, কিন্তু আজকে আমি ভেবেছিলাম কোনো সবজি খাবো না, বেগুনিও খাবো না। ডাল দিয়ে বেগুনি আর রুটি খেলাম, অসামান্য লাগলো। আর সব থেকে ভালো লাগলো মাটনটা বাদ দিয়ে হচ্ছে গিয়ে ফুলকপির রোস্টটা এত ভালো লেগেছে, আমি কিন্তু 2টো রুটি এক্সট্রা খেয়ে নিলাম। মা বাবাদেরও খাওয়া হয়ে গেছে। মা কেমন খেলে? খুব ভালো খাবার। ভালো হয়েছে, খুব খাবার দাবার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তাহলে আজকের দিনটা আমাদের দারুণ কাটলো। তোমার কেমন কাটলো? আমার তো হেভি কেটেছে, আর গরুমারা নেক্সটে আসা মানে আমার তো মনটা খুব ভালোই হয়ে যায়। মনে হয় বাড়িতে ফিরে এসেছি। আর জাস্ট খেয়ে দিয়ে এলাম, খাবার দাবার অ্যাজ ইউজুয়াল অ্যামেজিং, খুব ভালো। তো যাই হোক, আমাদের যেমন আজকের দিনটা দারুণ কেটেছে, আশা করছি আপনাদেরও এই ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। গুড নাইট। গুড নাইট, বাই। বাই। গুড নাইট।
গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং। এই কি জোরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, একটু আয় কাছে। গুড মর্নিং। কতবার গুড মর্নিং। আরে এই রাস্তাটা খুবই ভালো। তুমি বলছো বলো না, বলো না, কড়াইতে করে কড়াই। বাচ্চারা তোকে আমি বলবো না। আমাদের প্রথম জিম দর্শন। তো সবসময় ভালোই হয় কিন্তু ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। হ্যাঁ